নোমানের বাবা, আমরা এখনো আমাদের পরিবারের জন্য নববর্ষের কাগজের উপর কিছু লেখাইনি। তুমি এসবে পাত্তাই দিচ্ছ না। হা হা হা, তুমি কাজ করছো এখানে আর তোমার মন নববর্ষের জিনিসপত্র তৈরি করার জন্য ব্যস্ত। কিছুক্ষণ পর আমি আমাদের পরিবারের জন্য লিখতে গ্রামের মাথায় মিয়াজুদ্দিন ভাইয়ের কাছে যাব। কিন্তু এটা আমার ভালো লাগে না। তিনি প্রতি বছর বিনামূল্যে পুরো গ্রামকে নববর্ষের কাগজ দেন। উনাকে কেউ খুশি হয়ে কিছু দেয় না। আমি খুব দুঃখিত। তুমি তাকে এক বাটি চিকেন টিকিয়া কাবাব দিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। বাবা, আমি তোমার সাথে যাব। হু হু। কাজ শেষ করার পর আমার বাবা এবং আমি একসাথে মিয়াজুদ্দিন আঙ্কেলের উঠানে এসেছিলাম। বাহ, উঠোন ভরা অনেক মানুষ। মিয়াজুদ্দিন ভাই কি ব্যস্ত? আরে জায়ান ভাই এখানে। এই বছর কিভাবে লিখতে চান? হা হা হা, আপনি এমনভাবে লিখে দিন যাতে বাড়িতে প্রবেশ করার সাথে সাথে দরজার চমকে মাথা ঘুরায়। ঠিক আছে ভাই। মিয়াজুদ্দিন ভাই, আপনি প্রতি বছরই সবাইকে বিনামূল্যে নববর্ষের কাগজ লিখে দেন, তাই নোমানের মা আপনার জন্য কিছু চিকেন টিকিয়া কাবাব পাঠিয়েছে। আমি এমনিতেই সবাইকে নববর্ষের উপহার হিসেবে এটা লিখে দিই। আমি এখন আপনারটা লিখব, আপনি অপেক্ষা করুন। জায়ান ভাই, আপনি কি মনে করেন? ভালো, সব দুটি সুন্দর। আমি বাসায় ফিরে যে সাথে সাথে এটা পোস্ট করব। আমি যখন ছোট ছিলাম তখন ছিল নববর্ষের আগের দিন প্রতিটি পরিবারের একটি দরজা জুড়ে পোস্ট করা ছিল আবশ্যক। আপনি কি কখনো এটি পোস্ট করেছেন? Wishing you and your family a new year full of peace, happiness, and abundance of all. May Allah bless you throughout the new year. আরমিন, আমার হাতে দাও। আরমিন, আমাকে একটা কাগজ দাও। বাবা, দেখো তো দুটি একরকম হয়েছে কিনা। নোমান, একটু বামে এগিয়ে নাও, আর একটুখানি উপরে উঠবে। সত্যি খুব ভালো পোস্ট। ঠিক আছে, ঠিক আছে। এটা পুরো শহর জুড়ে পোস্ট করা হয়েছে। চলো এখন আমরা বাজিগুলো ফাটাই। আরমিন, দূরে থাকো। এটা আরো উঁচু করো। তুমি নড়াচড়া করো না নোমান। বাবা, প্রত্যেক নতুন বছরে পিঠা বানাতে হয় কেন? আমরা বাঙালিরা সব ধরনের উৎসবে মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি, আর শীতের সময় মিঠাই বানানো হয়। এই মিঠাইয়ের স্বাদ সারা বছর পাওয়া যায় না, এই জন্য তোমার মা প্রত্যেক নতুন বছরে পিঠা বানায়। বুঝেছো?